বড়সড় বাইক পাচার চক্রের হদিশ পেল আমডাঙ্গার পুলিশ। চুরি যাওয়া 10টা বাইক ও 2টি বাইকের পার্টস উদ্ধার করল আমডাঙ্গা থানার পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। জুলাই মাসের 25 তারিখে আমডাঙ্গা থানার অন্তর্গত কামদেবপুর থেকে একটি বাইক চুরি হয়। সেই অভিযোগ পাওয়ার 1 মাসের মধ্যে 22 তারিখে ফের আমডাঙ্গা থানার জিরাট সাবস্টেশনের কাছে বাইক চুরি হয়। পুলিশ তদন্ত করতে নেমে আমডাঙ্গা থানার পদ্মনাভপুরে 2 জন চোরের হদিশ পায়। শাহরুখ আব্দুল্লাহ ও সাদিকুল ইসলাম নামে 2 জন চোরকে গ্রেফতার করে। তারপর তাদের থেকে জানতে পারে ওই গ্রামেরই সাদিকুল মণ্ডলের কাছে সমস্ত চুরি করা বাইক তারা বিক্রি করেছে। একটা জলা জমির মধ্যে সাদিকুল মণ্ডল বাইকগুলো লুকিয়ে রেখেছিল। সেখান থেকে মোট 10টা বাইক উদ্ধার করে। 2টো বাইকের পার্টস উদ্ধার হয়। রাজ্যের বিভিন্ন থানা এলাকা থেকে বাইকগুলো চুরি করে কম দামে বিক্রি করে দিত তারা। এই চুরি যাওয়া বাইকগুলোকে তারা অসাধু কাজে ব্যবহার করত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। গত ইংরেজি 25/7/2024 তারিখে সকাল 10টা নাগাদ এই কামদেবপুরে একটা দোকান আছে, একজন কামদেবপুরে চাঁদনি বস্তালয় মালিক, সে দোকানদারি করছিল মোটরসাইকেলটা রেখে। এরপর এসে দেখছি তার মোটরসাইকেলটা নেই। মোটরসাইকেল হচ্ছে আপনার রেড ব্ল্যাক কালারের হিরো গ্ল্যামার মোটরসাইকেল। এরপর তিনি সেইভাবে অভিযোগ করেন, আমডাঙ্গা থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিশ তারপর তদন্তে নামে এবং পরবর্তীকালে আরেকটি বাইক চুরি হয় জিরাট থেকে। জিরাটের ওখানে ব্যাংক আছে একটা, আপনার ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টার আছে। ওখানে এক ভদ্রলোক রাজু ঘোষ বলে, যার বাড়ি হচ্ছে পাপধারা অশোকনগর থানা অন্তর্গত, কিন্তু মোটরসাইকেলটা রেখেছিলেন, রেখে কাজে গিয়েছিলেন। রাত 10টার সময় এসে দেখছেন, সকাল 6টায় রেখেছিলেন, রাত 10টায় এসে দেখছেন বাইকটা নেই। চাবি ওদের কাছেই আছে, কিন্তু বাইক কেউ বা কারা চুরি করে। তিনিও একটা অভিযোগ করেন গত আপনার 22/8/2024 তারিখ থানায়, আমডাঙ্গা থানায়। এরপর পুলিশ তদন্তে নামে। পুলিশ তার সোর্স যেটা আছে, ক্রিমিনাল সোর্স বা নিজস্ব সোর্স, সেগুলো কাজে লাগায়। যিনি আইসি আছেন রাজকুমার সরকার বা তার টিম আছেন, এবং আমাদের রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশনাল জেনারেল ম্যাডাম যেভাবে নির্দেশ দিয়েছেন বা গাইড করছেন, সেইভাবে তদন্ত করার পর সোর্স লাগিয়ে সফল হয় আমাদের টিম। গত 30/8/2024 তারিখে অ্যারেস্ট করে 2 জন আসামিকে। অ্যারেস্ট করলে তাদের জিজ্ঞাসাবাদ করে দুটোই যে চুরি হয়েছিল দুটোরই উদ্ধার করে সক্ষম হয়, 2টো মোটরসাইকেল উদ্ধার করতে। একজন আছে রিসিভার আছে, যারা চুরি যাওয়ার পর তো একজনকে বিক্রি করে এরা, তাকে রিসিভার বলে, যারা চড়াই মাল কেনে। তার বাড়ির সামনে একটা পুকুর আছে, জলা জায়গা আছে। সেই আসামির বাড়ির ওখান থেকে পদ্মলাভপুরে বাড়ি, ওর বাড়ির ওই জলা জায়গায় ডোবানো অবস্থায় 2টো বাইকে উদ্ধার করে সক্ষম। বিভিন্ন থানাতে আমরা মেসেজ দিচ্ছি, আশেপাশে জেলা বা অন্যান্য থানায় কার কি ওয়ারেন্ট আছে, বা আমরা এগুলো এখন এমবিআই চিঠি করবো, জানবো, সেভাবে তদন্ত যাবো। এই 2টো বাইক চুরি উদ্ধার হওয়ার পর বাকিগুলো হদিশ কি একই জায়গা থেকে উদ্ধার হলো, অন্য কোথাও বলবে? আরো জঙ্গল আশেপাশে থেকে সব উদ্ধার করছে, সব তো এক জায়গা হয় না। এটা কি করতো? এগুলো বিক্রি করবে, সাধারণ সরল মানুষ পেয়ে কম দামে বেচে বিক্রি করবে। এই কনসেপ্টটা চলতো কিভাবে? ওরা ঘুরে ঘুরে বেড়ায়। এই নয় যে আজকে এখানে চুরি করবে, এটা কোনো বিষয় না। ওদের কাজই পেশাই হচ্ছে এটা। এবার ঘুরে বেড়াচ্ছে, দেখছো অনেক কি করলো, যে কেউ নেই, কেউ আশেপাশে লোক পাচ্ছে না, সেই সুযোগে ওদের যে মাস্টার কি আছে সেভাবে বা তার কেটে সেভাবে চুরি করে। ওরা তো স্পেশালিস্ট। এখনো পর্যন্ত সেটা আমরা তদন্তে আছে, যে বাংলাদেশে পাঠায় বা কোথায় পাঠায় বলতে পারছি না, কারণ সবাই আমরা পিসি নিয়েছি আমরা। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।